আমাদের দেশের কিছু বন্ডরা বলেছে হুই হাই হলো জিকির, আবার কেউ বলে নিজের ইচ্ছা মতো জিকির বানিয়ে নেয়। আল্লাহ জবাব দিবেন এই কোরআনে সূরা হিজরের 9 নম্বর আয়াত। জিকির কাকে বলে? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যারা কোরআন হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আমরা কোরআন হেফাজত করতে রাজি আছি তো? আছেন তো রাজি? হেফাজত মানে হলো কোরআন হেফাজত মানে হলো নামাজ হেফাজত, কোরআন হেফাজত মানে হলো ইসলামী আইন কানুন হেফাজত, কোরআন হেফাজত মানে হলো কোরআনের আইনগুলো হেফাজত। ঠিক না বাটি? কোরআন হেফাজত মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবির সাথে দুর্ব্যবহার করো না, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার পারিবারিক জীবনে বিবিকে দিবে। আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করলেন, আপনি কোরআনের আইন ভঙ্গ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রতিবেশী যেই হোক, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, তার পেটে খাবার দাও, তার চিকিৎসা লাগলে চিকিৎসা দাও, তার গায়ে কাপড় না থাকলে কাপড় দাও। মান আশবাআ নাফসাহু ওয়া জারুহু জা'a লাইসা মুমিন। রাসূল বলতেন যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন হইতে পারে না। আপনি মুমিনই না, আপনি কিসের ইবাদত করবেন? আপনার প্রতিবেশী হোক হিন্দু, হোক বেনামাজি, তার খবর আপনি নেবেন যেমন নিতেন রাহমাতাল লিল। রাসূল আসছেন ঘরের দিকে, ইহুদি রাসূলকে ডাকলো। আমরা তো ইহুদি ডাকলে জবাবও দেব না। আমাদের অনেক ভাই আছে হিন্দুরা ডাকলে কথাই কয় না, আছে না? কয় হিন্দু এরকম করে। আপনি নাকে ধরেন কেন? আপনার জন্ম যদি হিন্দু পরিবারে হইতো আপনি কি করতেন? কোন মানুষকে ঘৃণা করবে না। আমরা মূর্তিকে ঘৃণা করি, কিন্তু মূর্তির সামনে যারা যায় ওরা অজ্ঞতাবশত যায়, ওদেরকে ভালোবেসে কোরআনে ঢুকায় দেব। ঠিক না ঠিক? কোন মূর্তির কথা কোন কিতাবে নাই। হিন্দুদের এই 7টা কিতাবের একটাতে মূর্তি পূজার কথা নাই, এক লাইনও নাই। যেমন আমাদের কোরআনে ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? ওদের বইগুলোতে বলেছে ভগবানের ইবাদত করতে হবে। কার ইবাদত? আমাদের আল্লাহকে আবার আল্লাহই বলেছে তারা। আল্লাহর অন্য কোনো নাম নেই। আল্লাহ নিজেই নিজের নাম রেখেছেন। আল্লাহ কি নাম রেখেছেন? আল্লাহ। কারণ আল্লাহ বলছেন অন্যান্য যে সমস্ত নামগুলো এগুলো হাদুন, তারা আমার নামকে বিকৃত করে। আমার আল্লাহ নাম কত সুন্দর। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন ভগবানের এরকম কোনো সংজ্ঞা আছে? যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহর সংজ্ঞা কি, আল্লাহর সংজ্ঞা হলো কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই 4টা গুণ যার মধ্যে থাকবে তিনি কে? তিনি কে? এটা কোন মানুষের মধ্যে থাকা সম্ভব? কোন দেবদেবীর ভিতরে থাকা সম্ভব নয়। আপনি দেখেন ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। 23টা ক্রোমোজোম মানুষের সন্তান জন্মের জন্য 23টা ক্রোমোজোম লাগে। সূরা ইখলাসের ভিতরে 23টা অক্ষর। কয়টা? 23টা অক্ষর। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও নাই। সুবহানাল্লাহ। তিনি এমন সত্তা, তার উপরে আর কেউ নাই। তাদের কিতাবগুলোতে একই কথা বলা হয়েছে। তাদের ঋগ্বেদের ভিতরে বলা হয়েছে ভগবান একই হে, দোসরা নেহি, উসকা কোই শেকেল নেহি, তসবির নেহি। আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। তার কোনো ছবি নাই, তার কোনো প্রতিকৃতি নাই, তার মতো উপরে নিচে আর কেউ। একই কথা সূরা ইখলাসের সামান্য অনুবাদ তাদের কিতাবেও তারা ঢুকিয়ে দিয়েছে। সেজন্য আল্লাহ পরিচয় দিচ্ছেন আমার নাম হলো আল্লাহ। আমার জিকির হলো, প্রথম জিকিরের নাম কি? আরো জোরে বলেন। কোরআন। কোরআন হলো প্রথম জিকির। দ্বিতীয় জিকির হলো নামাজ। আফদালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন। এখন আপনি বলবেন কোন সূরা আমি পড়বো? কোরআন তো অনেক সহজ আবার অনেক কঠিন। কিছু সূরা আছে খুব সহজ, কিছু সূরা আছে খুব কঠিন। আল্লাহ বলছেন সহজটাই তুমি পড়ো। সবচেয়ে বেশি সওয়াবের যেই সূরা সেটা আমাদের সবার মুখস্থ আছে। কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? জোরে বলেন। হ্যাঁ, হায় হায়। কোরআনের মা কোন সূরা?
মা কোন সূরা ছাড়া নামাজ হয় না? তো এত দেরি লাগে কেন সবচেয়ে দামি সূরা চিনতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, মুআজ বিন জাবালকে বললেন, মুআজ, আনা আদুল্লুকা আযমু সূরা মিনাল কোরআন, আই উইল টেল ইউ মোস্ট পাওয়ারফুল মোস্ট রিডেবল সূরা অফ কোরআন। আমি তোমাকে বলবো কোরআনের কোন সূরাটা সবচেয়ে বেশি সওয়াব। তিনি বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছেন। মুআজ বিন জাবাল ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিয়া সাবউম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। এটা হলো 7টা আয়াত। কয়টা আয়াত? 7টা আয়াত। আর কোরআনে আযীম আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। হে নবী, তোমাকে আমি 7টা আয়াত দিলাম, তার সাথে 30 পারা বিশাল কোরআন দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা হলে 30 পারা কোরআন হয়ে যায়। আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। আবার ওমর ফারুক রাতের বেলায় মানুষ পাহারা দিতেন। বসেন চেয়ারম্যান সাহেব, উঠে যান কেন? ওরা আসুক, এই তুমি আসো, উঠাবা না। হ্যাঁ, ওমর ফারুক রাতের বেলায় পাহারা দিতেন। না, আমি বলবো শাহ আলম ভাই যদি যে দেশের মানুষের গণমানুষের নেতা হয়, এখানে যেন একজন লোক না খেয়ে মারা যায়। একজন লোক যদি না খেয়ে মারা যায়, যারা জনগণের প্রতিনিধি তাদেরকে কার সামনে দাঁড়াতে হবে? আরো কঠিন, একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়। কি কুকুর? একটা কুকুরও না খেয়ে মারা গেলে মানুষকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন কে? ওই যে একটা পতিতা নারী কুকুরকে পানি খাওয়ানোর কারণে তার গুনাহ আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আর একজন নেককারিনী মহিলা একটা বিড়ালকে ঘরের ভিতরে বেঁধে রেখেছেন। বিড়ালকে ছেড়েও দেয়নি নিজের খাওয়ার জন্য। এই বিড়াল বেঁধে থেকে থেকে অনাহারে মারা গেছে। ওই মহিলার সব আমল নষ্ট করে তাকে জাহান্নাম দিয়ে দিয়েছেন কে? আপনি কোন প্রাণীর উপর বেইনসাফি করতে পারবেন না। ওমর ফারুক রাতের বেলায় যখন এশার নামাজ পড়ে সবাই ঘরে ফিরতো, তিনি তখন রাস্তায় রাস্তায় হাঁটতেন আর বলতেন, ফোরাতের তীরে যদি কোনো কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। হঠাৎ করে দেখতেন কিছু মানুষ মদিনার দিকে আসতেছে, বিশাল শরীরের মানুষ। গরম লাগছে খুব, কোনো ফ্যান ট্যান নাই, একটু ফ্যান দেন। ওমর ফারুক বললেন, মানান্তম, তোমরা কারা? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক না ঠিক? সেটার প্রমাণ আমরা দিয়েছি। কত কিছু। আহা, পুলিশ ওনার, র্যাব ওনার, আর্মি ওনার, আর্মির সেনাপতি হলো ওনার ভাগ্নি জামাই, সব ওনার। কিন্তু আমাদের জনগণের ছিল শুধু কে? শুধু কে? হাতে কোনো লাঠি নাই, কোনো কিচ্ছু নাই, ঠিক না ঠিক? সব খালি হাত। সব কি? খালি হাত। পুলিশ গুলি করতে করতে হয়রান। পুলিশের আইজি কে বলছে আরো গুলি কর, কয় এত গুলি নাই, যত আল্লাহর গোলামেরা আসতেছে। ওয়াকারকে বলল তুই কি করস? কয় আমি কি করব, আমার হাতে কিছুই। চারিদিক থেকে আল্লাহর গোলামদেরকে তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ তৈরি করে দিয়েছেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? ভবিষ্যতেও কোরআনের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, আমরাও তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। পার্লামেন্টে যে আসে আসুক, কিন্তু পার্লামেন্ট চলবে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? এটাই চাই আমরা। এটাই ইসলাম আমাদের চাওয়া, অন্য কোনো চাওয়া নাই। পার্লামেন্টে যারা গিয়ে এই যে গত 17 বছরে 28 লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে দেশ থেকে। খোলা একদম, দেশে কিচ্ছু নাই। আজকে 5টা ব্যাংক বন্ধ হয়ে গেছে, ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক যেটা মূল ইসলামী ব্যাংক 80,000 কোটি টাকা নিয়ে গেছে। তবে বাংলাদেশের উপর রহমত দিয়েছেন কে? বগুড়াতে বোধহয় একটু বেশি রহমত। বগুড়াতে কাঁচামরিচ আছে না নাই? আরে কাঁচা খান, খাবেন কি করতে? খেলে তো আর এই চেহারা থাকে। কাঁচামরিচ খাবেন, গ্যাসের কোনো উপদ্রব পেটে থাকবে না। কাঁচামরিচে আল্লাহর কত বড় রহমত। কাঁচামরিচ যারা খায় এদের হার্ট থাকে বাচ্চা পোলা মানের হার্টের মতো। হার্টের ব্লক ছুটিয়ে ফেলে কাঁচামরিচ। ওই যে ছোট একগুলি আছে না বেশি ঝাল, এইগুলি কি বলিস? কি
কারেন্ট, এই কারেন্ট খাইবে। কারেন্ট যেরকম ফাট করে উঠে, ফাট করে আপনার হার্টের ব্লক ছুটিয়ে দিবে। যে কোনো ভালো হার্টের ডাক্তারের সাথে কথা বলবেন, মরিচ এরকম একটা নেয়ামত। আর আলু সবচেয়ে বেশি হয় কোথায়? বগুড়া। সারা পৃথিবী আলুর জন্য পাগল, ঠিক না বেটি? বাচ্চারা খায় চিপস আকারে, আমরা খাই তরকারি। আপনার যে আলু ঘাটি খান, এটা রাসূলের একটা প্রিয় খাওয়া, কিন্তু বগুড়ার লোকেরা জানে না প্রিয় খাওয়ার কেমনে। রাসূল ছাগলের তেল খাইতেন। ছাগলের কি? চর্বি, দুম্বার চর্বি, ওটের চর্বি। কারণ ওটের পেটে, ছাগলের পেটে যে চর্বিগুলো হয় এগুলো পিওর, এগুলো বানান কে? আল্লাহ। আর আমরা খাই পচা তেল, ওইগুলো দিয়ে দেয় গরিবের। ওগুলো কারা খায়? গরিবেরা খায়। এই জন্য গরিবের হাট ভালো, বড় লোকের হাট খারাপ, ঠিক না বেঠে? ডাক্তার বদরুদ্দোজা এক সময় বিএনপিতে ছিলেন, প্রেসিডেন্ট বানিয়েছেন খালেদা জিয়া, ওয়ার্ল্ড ফেমাস একজন ডাক্তার। তিনি বলেছেন হার্টের সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো পাঙ্গাস মাছ, পাঙ্গাসের তেল। গরিবে পাঙ্গাস বেশি খায় না, কম। বড় লোকেরা খায় না, এই জন্য ওদের হার্টও ভালো না। গরিবের খাওয়ার ভিতরে বরকত দান করেছেন কে? ওমর ফারুক দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে জিজ্ঞেস করলেন, মান আনতুম হু দাহেলিওয়া, কে তোমরা মদিনায় ঢুকছো? ভিতর থেকে একজন বললেন, নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। আমরা কি? সাথে সাথে উনি প্রশ্ন করলেন, হাল আনদাকুম আযামু সূরা মিনাল কোরআন, তোমরা যদি মুসলমান হও, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কি বলো? ভিতরতে একজন পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এবার তিনি বললেন, দুল্লানি আযামু আয়া মিনাল কোরআন, আমাকে বলো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? ভিতর থেকে একজন পড়া শুরু করলেন, আল্লাহু। পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এরপরে তিনি বললেন, আসকালু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কি? ভিতর থেকে একজন পড়লেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যখন এই আয়াত রাসূল পড়তেন, কাঁদতে থাকতেন। যাররা পরিমাণ আমল কিয়ামতের ময়দানে হাতের মধ্যে দিয়ে দিবেন কে? যাররা হলো খালি চোখে যেটা দেখা যায় না, রাসূল নামলা, বালু উড়িয়ে দিলে ভারীটার নিচে পড়ে যায়, হালকা বালু কিছু বাতাসে ঘুরে বেড়ায়, চোখে দেখা যায় না, এটার নাম হলো যাররা। এটার নাম কি? এত অল্প পরিমাণ আমল আপনি কিয়ামতের ময়দানে দেখতে পাবেন, ভালো দেখবেন, খারাপও দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোহরের পরে, জোহরের আগে সূর্য যখন উঠে গেল, সূর্য আকাশের মধ্যে স্থির হচ্ছে, এমন সময় বাইরে বের হলেন। দেখেন যে কিছু লোক খালি গা খালি পা, খালি গা খালি পা, শুধু গর্দানের ভিতরে তলোয়ার ঝুলানো এক গ্রুপ লোক এসেছে। আর কয়েকজনের গর্দানে ডোরা কাটা কিছু কাপড়, আমাদের গামছার মতো। জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, মুসনাদে আহমদ এবং মুসলিম শরীফে হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে দেখে খুব ব্যথিত হলেন। রাসূলের চেহারা মলিন হয়ে গেলে, এত গরিব লোক দুনিয়াতে আছে। আপনাদের শিবগঞ্জে এরকম লোক আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল একটু পরেই যোহরের নামাজ আযান দাও। আযান দেয়া হলো, নামাজ পড়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এরপর রাসূল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এই দুটি আয়াত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়া, ও আমার মদিনাবাসী, তোমরা শুনো, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করো। রাসূল বলতে লাগলেন, বলতে বলতে বললেন, একটা খেজুরের অর্ধেক হলেও তোমরা দান করো, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন কে? সাহাবায়ে কেরাম দান করতে লাগলেন। একজন সাহাবী একটা পোটলা ভর্তি করে স্বর্ণের মুদ্রা এনে রাসূলের কাছে দিলেন।
চারিদিক থেকে কাপড় খেজুর পড়া শুরু হলো, স্তূপ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানগুলো দেখে ওনার চেহারা আবার সুন্দর হয়ে গেল। ওই গরিবদেরকে তিনি দান করে দিলেন আর বললেন, এই যে ভালো কাজের রসম আমি চালু করলাম, এই কাজটা যে করবে, কাজটা যে করে তার মতো সওয়াব তাকে দান করে দিবেন কে? এই যে আপনাদের এখানে আপনারা দানের হাত বাড়িয়ে দিয়েছেন, ওই যে রাসূল দান শিখিয়েছেন, এই সওয়াবটা সেখানে গিয়ে পৌঁছবে। কোন ভালো কাজের অভ্যাস যদি কেউ করে, এই কাজটা যতদিন থাকবে তার কবরে সওয়াব যেতে থাকবে। আর যদি কোনো খারাপ কিছু আপনি চালু করেন, যেমন আপনি একটা মদের আড্ডা চালু করলেন, আপনি একটা জুয়ার আড্ডা চালু করলেন, গ্রামে তো এখন টাস খেলে পোলাপা, এখন মোবাইলের ভিতরে টাস নাই বোধহয়, হ্যাঁ মোবাইলের ভিতরে তো জুয়া খেলে এমনি এমনি করে, কথা কর না কেন? আর আমাদের ছোট্ট ছোট্ট কি খেলে ছেলেরা? হ্যাঁ তুমিও তো জানো, দেখি তোমার মধ্যে ঝামেলা আছে। হুজুর মানুষ কয় ফ্রি ফায়ার, বেশি মাহফিল করবেন তাহলে এই ছেলেগুলো আর ফ্রি ফায়ার খেলবে না। সন্ধ্যার পরে 5-6টা একসাথে, এই ডানে ডানে মার মার মার, কি মারে? আসলে তো কাউকে মারে না, ও নিজে মরতেছে। ওর আঙ্গুল শেষ, ওর চোখ শেষ, ওর হাড় শেষ, ওর লিভার শেষ। হসপিটাল গুলোতে গিয়ে দেখেন 15, 14, 16, 18 বছরের ছেলে, বেশি না কম। চোখে দেখেন আমরা সব নষ্ট করে ফেলছি। এই ছেলেগুলোর জন্য আপনি কোরআনের ব্যবস্থা করে দেন, এই ছেলেগুলোকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আমরা একটা ভালো জিনিস যদি চালু করতে পারি, এই মাহফিলটা যিনি চালু করে গেছেন তার কবরে সওয়াব আছে না নাই? এবার আল্লাহ বলছেন, প্রথম হলো জিকির হলো কোরআন, প্রথম জিকির কি? 2 নম্বরে জিকির হলো নামাজ। সূরা জুমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 10 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আপনারা খুব ঠান্ডা হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। কথা বলবো না, এই কথা বলো না, ফটফট করে শুধু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনেরা, জুমার দিন যখন আযান দেয়া হয় তোমরা আল্লাহ জিকিরের দিকে যাও। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় সালাম দিয়ে, ঠিক না ঠিক? আল্লাহ কার নাম? আল্লাহর নাম। সালাম কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম শান্তি না, আল্লাহর নাম কি? সালাম। হিন্দু ভাইরা কো ওম শান্তি, ওম শান্তি কেউ বমি করে দিলেও শান্তি হবে না। আল্লাহকে আল্লাহর নামেই ডাকতে হবে, আল্লাহকে আল্লাহর নামেই ডাকতে হবে। যেমন আমরা সালাম ফিরিয়ে বলি আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে। যারা এই দোয়াটা পড়ে তাদের জন্য শান্তি বরাদ্দ করে দেয় কে? আবার লাইলাতুল কদরে আমাদেরকে সালাম দিয়েছেন কে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল। আবার জান্নাতে যখন জান্নাতীরা যাবে, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিয়েন, আমিন বলেন। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন, নামাজ। এই নামাজ হলো দ্বিতীয় জিকির। নামাজ পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেন তাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিবে তাদেরকে জাহান্নাম দিবেন কে? সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, কেন তোমরা জাহান্নামে আসলা? তারা বলবে, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আবার এমন নামাজি আমাদের দেশে পাওয়া যায়, ফজর পড়ে জোহর পড়ে না, জোহর পড়ে আসর পড়ে না, ঠিক না ঠিক? রাসূল বলেছেন, 1 ওয়াক্ত নামাজ যে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহর দায়িত্ব ছিন্ন হয়ে যায়। আল্লাহ তাকে ছেড়ে দেন, তার কোনো দায়িত্ব আল্লাহ নেন না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, ও মুআজ, তোমার জীবন গেলেও তুমি নামাজ ছাড়বা না, 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেব। আবার বলছেন, তুমি কখনো শিরক করবা না, কোন মূর্তি যেখানে থাকে ওখানে যাবেন না,
কারণ যেখানে মূর্তি থাকে ওই জায়গাটা গজবের উপযুক্ত হয়ে থাকে। কিসের উপযুক্ত? বিগত সরকার কিসের সরকার ছিল? জোরে বলেন। মূর্তির সরকার, বিভিন্ন জায়গায় মূর্তি বানিয়েছে, ঠিক না ঠিক? আমাদের ছেলেরা উচিত শিক্ষা দিয়েছে। শেখ মুজিবের বিরাট মূর্তির উপরে উঠে ছেলেরা কি করছে সব জানে, দেখি কি করছে। কিন্তু দেখেন ছেলেটা এত জ্ঞানী ছিল, নিচের থেকে এরা ক্যামেরা ধরছে, কিছু উঠাতে পারে না, শুধু উঠছে যে পানি পড়তেছে মূর্তির মুখে। ওই ছেলেটাকে পুরস্কার দেওয়া দরকার। নিজের ইজ্জতকে হেফাজত করে তারপরে এই কাম করেছে। কোন মূর্তি থাকতে পারবে না বাংলাদেশ। যেখানে মূর্তি থাকে সেখানে আল্লাহর গজব থাকে, যেখানে মূর্তি থাকে সেখানে লানত থাকে। রাসূল বলছেন ছোট্ট ছোট্ট যে পুতুলগুলো তোমরা ঘরে রাখো, এই প্রত্যেকটা পুতুলের সাথে এক একটা খারাপ জিন ঘরে অবস্থান করে। এই জন্য কোন পুতুল ঘরের ভিতরে রাখা জায়েজ নাই। আমরা আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখেন কারা কারা বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ বেশি যেই মাসে সওয়াব বেশি, নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি। কোন মাস? আরো জোরে বলেন। কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? রমজানে আমরা সবাই শান্তিতে থাকি, ঠিক না ঠিক? রমজানের মতো যদি নামাজ পড়ি সারা বছর আমাদেরকে শান্তিতে রাখবেন কে? আমি চিন্তা করি এত বিপদ গেল দেশে, করোনা, করোনার পরেই ডাকাত, করোনার যতগুলো ট্যাবলেট তারা আনছে, ইনজেকশন যাদের গায়ে দিছে কেউ সুখে নাই এখন। ওগুলো ইনজেকশন ছিল না, ওগুলো ছিল পয়জন। আল্লাহ আমারে বাঁচাইছে, আমি দেইনি একটা। এমন চুলকানি পাইকারি হারে সারা দেশে চুলকানি আছে না নাই? ডাক্তারদেরকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব এরকম চুলকানি মহামারী তো আগে কখনো হয়নি, ছেলে বুড়া জোয়ান বৃদ্ধ সব। বলছে হুজুর কি বলবো আর, ওই যে করোনার ভ্যাকসিন যারা যারা নিছে, কারো চুলকানি, কারো রক্ত জমাট হয়ে যাচ্ছে, কেউ চোখে দেখছে না, কারো হার্ট কাজ করছে না। অথচ আমরা যারা নামাজ পড়েছি আমাদেরকে হেফাজত করে দিয়েছেন কে? এই যে হেফজখানার ছোট্ট ছোট্ট সোনামণিরা, এদের কারণে আমাদের দেশ করোনা মুক্ত হয়েছে, ঠিক না ঠিক? আপনাদের মনে আছে কিনা জানি না, যখন করোনা সারা দেশে লকডাউন, হাসিনা হেফজখানা খুলে দিয়েছে। হাসিনা হেফজখানা খুলে দিয়ে চিন্তা করলো মরলে হুজুররা মরুক। আর আমরা বললাম রাখে আল্লাহ, রাখে আল্লাহ। এই ছোট্ট ছোট্ট ফেরেশতার মতো মাসুম শিশুরা রাতের 3টার সময় উঠে কোরআন শরীফ পড়া শুরু করে। এই 3টার সময় উঠে কোরআন শরীফ পড়া শুরু করলো। আস্তে আস্তে করোনা ভাগতে লাগলো। মসজিদ খুলে দেয়া হলো, মুসল্লিদেরকে বলা হলো 3 হাত দূরে দাঁড়াবেন। কে মানে কার হুকুম? এক মুরব্বী এসে আমার গাড়ির উপর বসে। বললাম বাবা কি খবর? কই করোনা হইলে আমার হইব, তোমার কি? আপনারটা তো আমার গায়ে আসতে পারে। তুমি বাবা নিশ্চিন্ত থাকো, মসজিদে একজন লোকের করোনা হবে না। কারণ মসজিদে আমরা ঢুকি কি করে? ওযু করে। কি করে? আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যারা হাত মুখ রেগুলার ধোয় তাদের কাছে করোনা আসবে না। তারা একটা নিয়ম চালু করলো আমেরিকাতে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া, কানাডা। তারা গ্রুপ গ্রুপ করে বাসায় পাঠানো শুরু করলো হ্যান্ড ওয়াশ পার্টি। হাত কেমনে ধুইবা ওরা দেখায় দেয়। তো নিউ ইয়র্কে আমার এক মুসল্লির বাসায় গিয়ে উঠছে এই হ্যান্ড ওয়াশ পার্টি। তখন সে নামাজের ওযু করছিল, তো গিয়ে নক করছে, হয়ে যে কারা তোমরা? বলছে উই আর দ্য হ্যান্ড ওয়াশ পার্টি, আমরা হাত ধুইনা পার্টি। বলছে কি এর হাত ধুইনা পার্টি? বলছে হাত কিভাবে ধুইবা সেটা আমরা দেখাবো। ও ধরে না কয় আমার থেকে শিখে যা। আমি দৈনিক 5 ওয়াক্ত আমার অঙ্গ প্রত্যঙ্গ 27 বার ধুই, ঠিক না ঠিক? হাত ধুই, পা ধুই, মুখ ধুই, সব আমরা এত সুন্দর করে ধুই। কেউ এত সুন্দর করে ধুইতে পারে? এই ওযু যারা করবে সব রকমের বিপদ থেকে তাদেরকে হেফাজত করে দিবেন কে? কারো পেটে 20টা এরকম সব মুসলমানের পেটে কোরআন দিয়েছেন কে? এরপরে আবার 32 নম্বর আয়াতে একই কথা বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে সহজ করে দিয়েছে তোমাদের জন্য, কে আছো এই জিকির করবে? আবার একই আয়াত বললেন 40 নম্বর আয়াতে,
4বার বলছেন কোরআন সহজ সহজ সহজ। যিকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আমার জিকির করো আমি আল্লাহ নিজে তোমার জিকির করব। আরো আস্তে করে সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আমি তো আপনার জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আপনি কেমনে আমাদের জিকির করবেন? আল্লাহ বলছেন আমি যখন তোমার নামটা স্মরণ করব তোমার সব গুনাহগুলো আমি maaf করে দেব। আমরা বললাম আল্লাহ এই জিকির থেকে আমাদেরকে বঞ্চিত করে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে আমার গোলামেরা, আমার মুমিনেরা, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে তোমাদের সন্তান এবং সম্পদ বিরত না রাখে। যারা আল্লাহর জিকির থেকে বিরত থাকবা তাদের দুনিয়াও শেষ আখিরাতও। একটা দোয়া প্রথম আদম আলাইহিস সালাম করেছিলেন ওই ক্ষতি থেকে বাঁচার জন্য। প্রত্যেকটা দিন আমরা চেষ্টা করি। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে গাছের কাছে গেলেন আল্লাহর কাছে ধন্যবাদ দিলেন, আল্লাহ আমি গাছের কাছে গিয়েছি, আপনি যেতে নিষেধ করেছেন, কিভাবে আপনার কাছে ক্ষমা চাইবো আপনি আমাকে বলে দেন। আল্লাহ বলে দিয়েছেন রাব্বানা, পড়েন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাথে সাথে আদম আলাইহিস সালামকে maaf করে দিলেন কে? আমার নবী বলেছেন যারাই মুনাজাতের ভিতরে এই দোয়াটা পড়বে তাদের সব গুনাহ maaf করে দিবেন কে? আল্লাহ বলছেন এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমল তোমাদেরকে দিলাম। কয়টা? একটা সূরা নাজিল করলেন, সূরাটার নাম হলো আসর। কি নাম? আসর। ওয়াল আসর, পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। দেখেন আমাদের এই যে মাহফিলগুলো হয়, মাহফিলে কোনো লোক হারানো যায়? কথা বলেন না কেন? কোন মহিলার উপর কোন নির্যাতন হয়? কিন্তু হিন্দু ভাইদের যখন পূজা হয় বহু মহিলা হারানো যায় কিনা? কথা বলেন না কেন? হারানো যায় কিনা? এই যে মক্কাতে প্রতি বছর 30-40 লাখ লোক আরাফার ময়দানে শুধু উপরে এখন নিম গাছ, পুরা মাঠ খালি। পুরা মাঠ কি শুয়ে থাকে, ঘুমায়। এদেরকে হেফাজত করেন কে? জোরে বলেন আল্লাহ হেফাজত করেন। কারণ এরা কার নাম পড়ে? প্রত্যেকের মুখে আল্লাহর নাম। চাঁদের মতো অস্পরি সুন্দরী নারী ঘুমিয়ে আছে, কেউ তাকায় না কারো দিকে। কিয়ামতের ময়দানের কোন আলামত যদি দেখতে চান সৌদি আরব যাবেন, প্রত্যেকে তার চিন্তায় আছে। ঠিক না ঠিক? আপনি কাবা ঘরে দাঁড়াবেন, আপনার পাশেই মহিলা দাঁড়ানো, কাবা ঘরে আলাদা করতে পারে না, বেটা বেটি আলাদা করতে পারে না, সব যে যেখানে পারে আল্লাহু আকবার। আপনি নামাজ পড়ে শেষ করছেন, আপনার পাশে কি মানুষ না জিন? আপনার মধ্যে কোন সেন্সই? কে দিল এই নিয়ম? ফিহা আয়াতুল লিন্নাস। আল্লাহ বলছেন আমার জিকির যেখানে রহমত আছে, আমার জিকির যেখানে শান্তি আছে। সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনদের অন্তর একমাত্র ঠান্ডা হবে কার জিকিরে? আল্লাহর জিকিরে। প্রথম আল্লাহর জিকির কি? জোরে বলেন, আরো জোরে। কোরআন। কোরআনের যে কোনো সূরা পড়বেন আপনার মনটাকে ঠান্ডা করে দিবেন কে? বিবির সাথে আপনার ঝগড়া বাজছে, ঝগড়া অবশ্য শিবগঞ্জের লোকেরা করে না, কারণ এরা তো সবাই শিবের লোক। তো শিবগঞ্জের নাম চেঞ্জ করে দিবেন। কিসের শিবগঞ্জ? গোড়ার দিক। এই শিবলিঙ্গের খবর জানেন আপনারা? এই শিব, এই বেটার লিঙ্গের পূজা করে হিন্দুরা।
এখন গত সপ্তাহে দেখলাম এক ঠাকুর এটার বিরুদ্ধে কথা বলতেছে, আপনারা কিসের পূজা করেন? তো শিবের লিঙ্গরে এরা পিটাইতে পিটাইতে যত পিটায় তত এটা তাজা হয়। এরপরে বেল পাতা দিয়ে এটা ঢেকে দিছে, এখানে গিয়ে আবার পানি ঢালে। কি নোংরা! কোত্থেকে পেয়েছেন এগুলো? এক ছোট বাচ্চা গেছে মায়ের সাথে মূর্তির মন্দিরে, গিয়ে দেখে জিব্বা লম্বা, ওই যে কি একটা মূর্তি আছে না, জিব্বা বের করে রাখে। আরে বাবা, কিরকম এক্সপার্ট! কি নাম? তুমি দেখতে গেছো না বাবা? আর যেও না, কালী না কি জানি। তো ওই মেয়ে, ছোট মেয়ে মনে করলো এই বোধহয় ক্ষুধা লাগছে, ওর জিব্বার ভিতরে মিষ্টি দিছে, মিষ্টি পড়ে গেছে, আবার দিছে। মারে কয়, মা তুমি এটার কাছে আসছো কেন? এটা তো খাইতেই পারে না, এটার মুখে মিষ্টি দিছি পড়ে যাচ্ছে। আমার মনে হলো সূরা আম্বিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা সাফফাতের ভিতরে মূর্তির সামনে ওনার আব্বা এভাবে দাঁড়ানো, তিনি বলছেন, মা হাযিহি তামাসিলুল লাতী আনতুম লাহা আকিফুন। ও বাবা, এই মূর্তির সামনে তুমি এভাবে দাঁড়ানো কেন? বাপ বলছে, আজি আসনামুকুম, এটা তোমার দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, কেমনে এটা দেবতা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বাবা, আমি দেখবো তোমাদের দেবতাকে কথা বলানো যায় কিনা। প্রথম ওনাকে কিছু দেবতা দিল বাজারে বিক্রি করার জন্য। তিনি বাজারের মধ্যখানে গিয়ে মাথা থেকে এগুলো নামালেন, নামায়া কোনোটার হাত ভেঙে দিলেন, কোনোটার চোখ গুতা দিলেন, কোনোটার পা ভেঙে দিলেন, নিয়ে আসলেন সব ভেঙে বাড়িতে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলছে, কি খবর, দেবতাগুলোকে বেচছো নাকি? কয়, আব্বা অর্ধেক পথে গেছি, পরে দেবতারা কিলাকিলি লাগছে। বাপেরে কিভাবে বুঝ দিচ্ছে, কি লাগছে? কিলাকিলি। বাপ তো বুঝছে, কিলাকিলি তো হেরা লাগে না, এই কিলাইছে ধরে। এরপরে যখন মেলায় যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে বললো, চলো মেলায় যাই। মেলায় ছেলে মেয়ে একসাথে আছে, ছেলে মেয়ে একসাথে, যেখানে জিনা ব্যভিচার। এই জন্য কোন মুসলমান মেলায় যেতে পারে? আপনাদের শিবগঞ্জের মধ্যেই তো ওই যে মহাস্থানগড়, হ্যাঁ, এখানে বেড়াবেড়ি আসে একসাথে, ওই যে মাজারে আছে। কি করেন আপনারা? হ্যাঁ, মেয়েদের জন্য আলাদা আলাদা জায়গা হবে, আর কোন মেয়ে কোন কবরস্থানে আসা জায়েজ নাই। একমাত্র নিজের বাপের কবর যদি হয়, অথবা যদি নিজের স্বামীর কবর হয়, একা আসতে পারে গোপনে, তাও কি গোপনে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরেই ছিলেন রাহমাতাল লিল আলামিন, তখন তিনি একা যেতেন, কারণ ওটা তিনার ঘর। নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর দিতে হয়, এটাই সুন্নাহ। ওটা রাসূলের বিবির ঘর, মা আয়েশার ঘর, তিনি প্রায় সময় যেতেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, সেখানে এক পাশে ওনার বাপ, ডান পাশে বাপ, তিনি সেখানে যেতেন। কিন্তু যখন ওমর ফারুক নামাজে আহত হলেন, ফজরের নামাজ পড়াচ্ছেন, আবু লুলু ইহুদির বাচ্চা পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। আজও সেই ইহুদির বাচ্চারা আমার মুসলমান মারতেছে ফিলিস্তিনে, আজও মুসলমান মারতেছে আমার সুদানে। ঠিক না ঠিক? বেশি দিন সময় পাবি না ইহুদির বাচ্চারা, আমরা হাতে অস্ত্র নেব, কোথায় তোমার পালাস আমরা দেখে ছাড়বো। রাসূল বলছেন, শেষ জামানাতে গাছের পিছনে যদি ইহুদি লুকিয়ে থাকে, গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে, ধর আর মার। শুধু একটা গাছ ছাড়া, শাজারাতুল গারকাদ। কি নাম? গারকাদ। ওই যে জান্নাতুল বাকি যেটাকে আপনারা বলেন, এখানে ছিল ইহুদিদের গাছ, এটা হলো বাকিউল গারকাদ। রাসূল বললেন, কাত্তুহুম, এই গাছগুলোকে কাটো, এখানে মুসলমানদেরকে কবর দাও। জান্নাতুল বাকিতে রাসূলের অনেক স্ত্রী সেখানে শুয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ যারা গারকাদে বাসিন্দা হবে, যাদের কবর হবে, এদের সবাইকে আপনি মাফ করে দেন। মদিনার লোকদের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল। এজন্য ওমর ফারুক একটা দোয়া করতেন, পড়েন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, যেই মাটিতে রাসূল শুয়ে আছেন সেই মাটিতে আমার কবরের ব্যবস্থা করেন। আপনারা শহীদ হতে রাজি আছেন না নাই? জাতীয় কবিকে সেলিউট দেই আর ঠাকুরার মুখে থুতু মারি। সারা জীবন মুসলমানদের জমিদার দিয়ে খেয়েছে, মুসলমানদের পক্ষে একটা লাইনও রেখে নেই। বেলাচ্ছবেলা গালি দিয়েছে মুসলমানদেরকে,
সিরাজের বাংলাকে ছোট করেছে রবি ঠাকুর সহ ক্ষুদিরাম। এইগুলো ঢাকা ভার্সিটি যেন হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কে? এই ঠাকুররা। অথচ ঢাকা ভার্সিটিতে ঠাকুরার কি জমজমার আয়োজন তারা করেছে। নজরুলকে মারার পিছনে এদের হাত, নজরুলকে সেন্সলেস করার পিছনে এদের হাত। সেই নজরুল যখন ঈদের গান লিখলেন সেখানে শহীদের কথা আছে না নাই? কি চেতনা তার! দেখেন, তুই পড়বি ঈদের নামাজ রে মনে সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। মন রমজানেরই রোজার শেষে কোনো আওয়াজ হয় রে, শিবগঞ্জের লোকেরা রে ভাত খায়নি, এত আলু যায় কো? একটু জোরে বলেন। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির, তুই আপনাতে আজ বিলিয়ে দে সুখ আসমানি তাগিদ। শহীদ হতে রাজি আছেন না নাই? আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখে নাও। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, আমরা মৃত্যু পায়ের তলায় নিয়ে চলি। আমরা প্রতি রাতে একবার করে মারা যাই, ঠিক না? আমাদের দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে মরতেছি। কার নামে? আপনার নামে মরতেছি। আবার যখন উঠি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতিনা ওয়া ইলাইহিন, সেই আল্লাহর প্রশংসা করি, তিনি আমাদেরকে জীবন দান করেন, ঠিক না? ঠিক। রাসূল বলেছেন যারা শাহাদাত চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আর যারা শহীদ হতে চায়, মন থেকে যদি শহীদ হতে চায়, বিছনায় পড়ে মরলেও তাকে শহীদ হিসেবে কবুল করবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো তোমাদেরকে জিকির থেকে দূরে সরায় তোমাদের সন্তানরা, তোমাদের সম্পদেরা। এই সম্পদের লোভ আমাদের হৃদয়ে থাকবে না, আমাদের হৃদয়ে থাকবে কার লোভ? আপনি বাজারে দোকান করছেন, কিন্তু যখনই আযান হয় কোথায় যাবেন? মসজিদে যাবেন। তাহলে বোঝা যাবে আপনার ভালোবাসা কার প্রতি বেশি? আল্লাহর প্রতি বেশি। ফজরের সময় শুয়ে আছেন বিছানায়, বিবি আছে, বাচ্চা আছে, যখনই আযান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আর আপনি আর বিছানায় থাকবেন না। রাসূল বসে আলাপ করতেন। রাসূল খুব জোবিয়াল ছিলেন, খুব ফ্রেন্ডলি ছিলেন। তিনি যখন কোনো মানুষের সাথে আলাপ করতেন, খোলা মনে আলাপ করতেন, এবং কোনো মানুষের দিকে টেরায়া চাইতেন না, কখন এরকম করে কখনো চাইতেন না, অথবা চোখে এরকম ইশারা কখনো কোনো নবী করেন নাই। নবীদের শানের খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর দিকে তাকাতেন ফুল বডিতে তাকাতেন। যখন কেউ ওনার সাথে হাত মিলাতো, যতক্ষণ ওই লোকটা হাত ছাড়িয়ে না নিত রাসূল ছাড়তেন না। যতক্ষণ ওই মানুষ রাসূলের দিকে তাকিয়ে থাকেন, রাসূলও তার দিকে তাকিয়ে থাকতেন। রাহমাতাল লিল আলামিন। মানুষকে ভালোবাসতেন অসম্ভব রকমের। তিনি সাহাবীদের সাথে লেগে লেগে বসে থাকতেন। বাইরে থেকে কেউ এসে বুঝতো না কে আল্লাহর পয়গম্বর, এত লেগে লেগে থাকতেন লোকদের সাথে। আবার নামাজে যখন দাঁড়াতেন, সাহাবীরা এমন লেগে লেগে দাঁড়াতেন, পিছন থেকে কেউ সামনে যাওয়া কোনো সম্ভব ছিল? কিন্তু আমাদের দেশে অবস্থা দেখেন, এখানে একজন, এখানে একজন। শরীরে লাগবি না, এই লাগবি না, তোর গায়ে ময়লা আছে না নাই? অথচ রাসূল বলছেন যে লেগে দাঁড়ায় আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি বানায়। একটু লেগে দাঁড়াবেন। লেগে দাঁড়ালে সম্পর্ক ভালো না খারাপ? যেমন আমি এখন এই ভাইকে এইভাবে ধরলাম, এখন সম্পর্ক ভালো হলো না খারাপ? ভালো হলো, হৃদ্যতা বাড়লো, ঠিক না বেটি? আর যদি লাগবি না, হৃদ্যতা কমে গেল। আপনি লেগে দাঁড়াবেন। রাসূল লেগে দাঁড়াতেন, কাতার সুতা করে দাঁড়াতেন। যারা কাতার বাঁকা করে তাদের অন্তরগুলো বাঁকা হয়ে যায়। আজকে মুসলমানের অন্তরগুলো বাঁকা, কারণ মসজিদের কাতারগুলো সোজা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে আদব কায়দা শিক্ষা দিয়েছেন, কিভাবে আমরা দাঁড়াবো, কিভাবে আমরা খাবো, কিভাবে আমরা মুরব্বিকে শ্রদ্ধা করব, সব ইসলামে আছে না নাই? এগুলো সব কার জিকির? আল্লাহর জিকির। রাসূল যখন কথা বলতেন সবার সাথে, কারো আনন্দে তিনি হাসতেন, আবার কারো দুঃখে তিনি কাঁদতেন।
একদিন দেখেন যে মক্কা শরীফের সামনে, কাবাগরের সামনে এক লোক রাসূলকে নকল করতেছে, অর্থাৎ রাসূল কিভাবে হাঁটেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে কথা বলেন, এগুলো সে কপি করতেছে। এরকম আমাদের দেশেও আছে না নাই? কিছু লোক মানুষকে কপি করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঢেকে সেখানে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে সব কাফেররা মজা নিচ্ছে, রাসূলকে কপি করছে। কারণ পৃথিবীতে রাসূলের চেয়ে পরিচিত শ্রেষ্ঠ আর কেউ হতে পারে, সবাই খুব মজা নিচ্ছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা অনেক তো দেখালা, কিন্তু মুহাম্মদ যেটা বলে সেটা বলো না কেন? মুহাম্মদ যেটা বলে সেটা বলো। লোকটা তাকিয়ে দেখে যে রাসূল দাঁড়ানো সাল্লাল্লাহু, চোখ দেখে চিনে ফেললেন, লজ্জিত হয়ে গেলেন। গোপনে সে রাসূলের কাছে মাপ চাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে কষ্ট নিয়েন না, ওখানে আমি দেখাইছিলাম, এখন আপনার সাথে আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষকে ভালোবাসবেন তাহলে আপনাকে ভালোবাসবেন কে? কিন্তু মানুষের ভালোবাসা যেন আল্লাহর চেয়ে বেশি না হয়। আপনার সন্তানকে আপনি ভালোবাসবেন, সম্পদকে ভালোবাসবেন। 5টা জিনিসের ভালোবাসা আল্লাহ মানুষের মনে দিয়েছেন। কে দিয়েছেন? সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামা ওয়াল আ'নামি ওয়াল হাবস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছেন মানুষকে আমি 5টা জিনিস ভালোবাসার দিয়েছি। বিবির ভালোবাসা আছে না নাই? কথা বল না কেন? আবার বিবির পরকীয় আছে না নাই? হায় হায় রে, পরকীয়া থেকে আমাদের দেশে বাঁচে খুব কম মানুষ। কেন জানেন? আপনি বিয়ে করে চলে যান বিদেশে, নিষেধ, 4 মাসের বেশি আপনি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না। সূরা বাকারার 226 নম্বর আয়াত, ইয়ালুনা তারাব্বুসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি আপনি বিবিকে দূরে রাখতে পারবেন না। আপনি আপনার বিবিকে বিয়ে করেই আপনার বিবির সাথে থাকেন, এটা মানুষের বংশধারা বৃদ্ধির জন্য একটা পদ্ধতি। ঠিক না ঠিক? মেয়েরা যতদিন সন্তান নিতে পারে ততদিন তার রূপ যৌবন থাকে, আর ছেলেরা যতদিন রিপ্রোডিউস করতে পারে ততদিন তার যৌবন থাকে। যখন বৃদ্ধ হয়ে যায় তার যৌবন শেষ, তার সৌন্দর্য শেষ। ঠিক না ঠিক? এই আকর্ষণটা আল্লাহ দিয়েছেন, এটাকে সবভাবে কাজে লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করব, অনুমতি দেন। কি করব? জোরে বলেন। কত লোক, কত টাইপের লোক যে আল্লাহ বানিয়েছে, কত বেকুব দুনিয়াতে থাকতে পারে। রাসূলকে বলছে আমি জিনা করব, অনুমতি দেন। সাহাবায়ে কেরাম সব ক্ষিপ্ত হয়ে গেলেন। বেকুব তো বেকুবই, কিছু বেকুব এরকম আছে না নাই? ওই যে এক বেকুবের গল্প পড়ছিলাম, বাপকে বলছে, আব্বা আমি বিয়ে করে শ্বশুরদের কি ডাকবো? তো আব্বা বলছে, শ্বশুরকে শ্বশুর আব্বা ডাকবা, আমাদের দেশে যা ডাকে শ্বশুর আব্বা ডাকবা। কি বলবো? বলবো আপনি কেমন আছেন, আব্বা আপনার শরীর কেমন? বেকুব তো বেকুবই, শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর আব্বা আপনি কেমন আছেন? ভালো আছি। শ্বশুর আব্বা, হ্যাঁ বলো বাবা। কয় আপনি বিয়ে করছে? শ্বশুর আব্বা কয়, বাবা আমি বিয়ে না করলে তুমি আসলা কেমন জামাই হয়ে? এরকম বেকুব আছে না নাই? রাসূলকে বলছে আমি জিনা করব, অনুমতি দেন। একটু রাগ করলেন না, আস্তে চুপ করে বসে আছেন রাহমাতাল লিল। একবার বললেন, 2 বার বললেন, 3 বার বললেন। এবার রাসূল আস্তে করে বলছেন, বাবা তোমার বউ যদি এই জিনা করে তাকে রাখবা নাকি? কয় না রাখুক না। তোমার মা